कल रास्ते में। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পোর্ট কিলাং মালয়েশিয়া সিলাঙ্গ রাজ্যে অবস্থিত। আপনি এখানে আসলে আপনার জন প্রতি 20 রিঙ্গিত করে নেবে, যেটা আপনার হাফ ডাউন ভাড়া। 20 রিঙ্গিতে আপনি 2 ঘন্টার উপরে জার্নি করতে পারবেন। চারিদিকে রোমাঞ্চকর দৃশ্য দেখতে দেখতে আপনি উপভোগ করতে পারবেন। ইট পাথরের এই শহর থেকে হারিয়ে গেলাম কিছু সময়ের জন্য রূপকথার এক জগতে। সময় যত সামনের দিকে যাচ্ছে আমাদের অনুভূতিটা অন্যরকম লাগছে। এতটাই ভালো লাগছে আপনাদের বলে বোঝাইতে পারবো না। সমুদ্রের বুকে ছুটে চলেছে আমাদের স্পিড বোট। নীল জলের উপর সূর্যের আলো ঝিলমিল করছে, মনে হচ্ছে আকাশ আর সমুদ্র একে অপরকে ছুঁয়ে আছে। চারিদিকে শুধু খোলা দিগন্ত, ঠান্ডা বাতাস আর ঢেউয়ের ছন্দময় শব্দ। স্পিড বোটের গতি যতই বাড়ছে ততই রোমাঞ্চ জমে উঠছে হৃদয়ে। কখনো ঢেউয়ের উপর দিয়ে উড়ে যাওয়া, আবার কখনো শীতল বাতাসের ছোঁয়া লাগছে আমাদের এই অঙ্গে। এবার আসি আমাদের কিছু পার্সোনাল কথা নিয়ে, যেমন ভিডিও করার আগে কি কথাবার্তা হয়েছিল, আমরা আসলে কিভাবে প্ল্যান করছিলাম, কিভাবে ঘুরতে পারবো, কখন ঘুরতে যাব, কোন সময়টা আমাদের জন্য ভালো হবে, সেটা আমি মনে করি একটু শেয়ার করলে আপনাদের জন্য হয়তো বা উপকারী আসবে। আসলে হঠাৎ করে আমরা প্ল্যানটা ওইভাবে করি না। প্ল্যানটা আমরা করি যখন আমাদের কালকে ছুটি। আজকে আমরা হঠাৎ করে একটা প্ল্যান করি, চলো আমরা কোথাও ঘুরতে যাই। তো সবাই মিলে বলি আমাদের আশেপাশের লোকেশন দেখো, কোথায় ভালো ভালো জায়গা আছে। তো আমরা এই লোকেশনটা একদম আমাদের কোম্পানিতে যেখানে আমরা জব করি তার পাশে এই লোকেশনটা। এখানের নাম তো আপনাদের প্রথমেই বললাম, পোর্ট কিলাং। এটি মালয়েশিয়ার সিলাঙ্গো রাজ্যে অবস্থিত। আর আপনি যদি এখানে আসেন, আসার পরে আপনার জন প্রতি 20 রিঙ্গিত নেবে, যেটা আপনি 2 ঘন্টার উপরে জার্নি করতে পারবেন। এটা এতটাই সুন্দর লাগবে আপনার কাছে, বলে বোঝানোর মতন না। আসলে আমরা যে কয়জন আসছিলাম এতটাই আনন্দ ফুর্তি করতেছিলাম, আমাদের 20 রিঙ্গিত উঠে গেছে 20 মিনিটের ভিতরেই। আমাদের সাথে আরও অনেকেই ছিল, বিদেশি পর্যটকরা ছিল, এখানে চাইনিজরা ছিল। কিছু মানুষের সাথে কথা বলে বুঝলাম তারা অস্ট্রেলিয়া থেকেও এখানে ঘুরতে এসেছে। মালয়েশিয়া একটি ট্যুরিজম রাষ্ট্র হিসেবে এখানে সব দেশের মানুষ ঘুরতে আসে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্পিড বোর্ডে আসলে আমরা যাচ্ছি কোথায়? আসলে এটাই মজা। স্পিড বোর্ডে উঠে আপনি যখন সমুদ্রের মাঝে 1 থেকে 2 ঘন্টা উপভোগ করতে পারবেন। আসলে নদীর ওই পারে দেখার মতন তেমন কোনো জায়গা নাই। ওই পারে চাইনিজদের বসতিও আছে, কিছু জেলেরা থাকে ওইখানে। আপনি কিছু রেস্টুরেন্ট পাবেন, সেই খাবারগুলো আমি মনে করি না অতটা হালাল হয়, কারণ সবগুলাই চাইনিজদের। ওইখানে বাংলা কোনো রেস্টুরেন্ট পায় নাই, কোনো মালাই কোনো রেস্টুরেন্ট পায় নাই। আসলে আমাদের অতি দ্রুত ব্যাক করতে হয়েছিল, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছিল। সো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।